আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতহু। আল্লাহ তালা আপনাদের উপর শান্তি ও রহমত ও বরকত বর্ষিত করুক। হিন্দিতে বলছি, আল্লাহ তালা আপকে উপর শান্তি और रहम और बरकत बरसाए। মানে পরিচয়ের বিষয় আছে এবং শিক্ষার বিষয় আছে, যে সমস্ত শিক্ষাগুলো আপনাদেরকে আমি বলেছি। ইনশাআল্লাহ আমি বাচ্চাদেরকে শিক্ষা দেবো ইনশাআল্লাহ। কিছু কিছু আমার বাড়ি থেকে স্টার্টিং করে যারা আসবেন, আলহামদুলিল্লাহ তাদের বাবা মাকেও আমি রিকোয়েস্ট করব যে সঠিক সরল পথ বা কোরআন তর্জমা এরকম করে শিক্ষা দিতে হবে। ইনশাআল্লাহ আপনাদের ঘরে ঘরে আলো জ্বলবে। আপনারা তো জানেন যে যে ব্যক্তি কোরআন শিখলো, অপরকে শিক্ষা দিল, সে সবচাইতে উত্তম। আমি প্রত্যেক হাফেজ সাহেব, ইমাম সাহেবদেরকে সম্মান করি। যারা বড় বড় মুহাদ্দিস আছে তাদেরকে আমি সম্মান করি। আর বিষয় বলতে সালামটা আপনাকে দিতেই হবে। বাচ্চাদেরকে স্নেহ মানে ভালোবাসতে হবে। তারা একটু দুষ্টমি করবে, তাদেরকে মানিয়ে নিতে হবে। এ হচ্ছে বিষয়। তো যে আয়াতটা আমি বলেছিলাম, যেমন কোনো ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ, কোরআন যখন তিলাওয়াত করবেন তখন নীরবে হোক সরবে হোক আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন, তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম। যেমন শুরুতে স্টার্টিং করে পড়লেন সূরাতুল ফাতিহা, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, এইভাবে পড়তে হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এখানে বলছেন পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। তারপরে সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য, যিনি বিশ্ব জগতের প্রতিপালক, যিনি করুণাময় এবং দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবসের মালিক। আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য চাই। আমাদেরকে সঠিক সরল পথ দেখাও, তাদের পথ যাদেরকে তুমি তোমার নিয়ামত দান করেছো, তাদের পথ নয় যাদের উপর তুমি অসন্তুষ্ট এবং যারা পথভ্রষ্ট। আমিন। অর্থাৎ হে দয়াময় প্রভু, তুমি আমার প্রার্থনা কবুল করো। তাহলে এখানে বলছেন শয়তানের কামনা করি না আমরা শয়তানের কুমন্ত্রণা থেকে আমি আল্লাহর আশ্রয় চাই। প্রথম শব্দটা দেওয়া আছে সূরাতুন নাহাল, সূরা নম্বর 16, আয়াত নম্বর 98। পৃষ্ঠাটা খুলে আপনারা দেখবেন। প্রত্যেকে বলছে, আমার যদি সাধারণ ছেলে, আমার যদি কোনো ভুল হয় তাহলে ইনশাআল্লাহ আমি সংশোধন করার চেষ্টা করব। আমি তর্ক করব না আপনাদের সাথে। প্রত্যেক মা বোনদেরকে বলছি, প্রত্যেক ভাইদেরকে বলছি, আমি প্রত্যেক আদম সন্তানকে বলছি। এটা আমি বলছি না, এটা কোরআন বলছেন। আমার কথা কোনোটাই মানবেন না যতক্ষণ না আপনি কোরআনকে পরীক্ষা করবেন। কিছু কিছু হাদিস আছে, হাদিসগুলোকে আপনি পরীক্ষা করবেন। যেমন সহিহ আল বুখারী সবচাইতে প্রাধান্য পাবে, তারপরে আপনার মুসলিম শরীফ, তারপরে আপনার এই পরপর আছে। এই সমস্ত হাদিসগুলোকে আপনাকে দেখতে হয়। আপনি কারো কথায় কোনো কথা বলল, তার কথায় আপনি শুনবেন, ঠিক আছে, ভালো মন্দ দুটোই জিনিস সারা পৃথিবীতে, কিন্তু শুনতে হবে। তারপরে শোনার পর আপনাকে বেছে নিতে হবে যে কোনটা ভালো। তাহলে বিষয় হচ্ছে এই, একটু ভালো করে দেখুন মা বোন, ভালো করে যাচাই করুন, ভালো করে দেখুন ভাই ভাই বন্ধুরা। আপনাদের সন্তানকে শিক্ষা দিতেই হবে, এইভাবেই শিক্ষা দিতে হবে। তাহলে আপনার সন্তান আপনাকে ভালো পরিবেশ, ভালো চরিত্র, সঠিক সরল পথ দেখতে পাবে, নিজেও পাবে এবং আপনাদেরকেও, যারা জানেন না তাদেরকেও বাচ্চারাই আপনাদেরকে শিখিয়ে দেবে। আপনারা লজ্জাবোধ করবেন না। তো বিষয় বলতে
আমি মোহাম্মদ মানিরুল ইসলাম বলছি, যার ডাকনাম মিঠুন নামে পরিচিত। সবাই আমাকে চেনে। হয়তো সবাই বলতে যে যেখানে 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 গেছি আমাকে মিঠুন নামে পরিচিত বেশি। আর আমার নাম হচ্ছে মোহাম্মদ মানিরুল ইসলাম। আমি এর আগেও বলেছি, আমি মিথ্যার ধারা দিয়ে কোনো ভিডিও করি না। এটা শিক্ষণীয় বিষয়, এবং আপনাদেরকে রিকোয়েস্ট করছি, এই শিক্ষাতে অনেক কথাই বলা হয়েছে যে কোরআন কোনো দিন বলে না তুমি নিরীহ মানুষকে হত্যা করো, কখনোই না। তাহলে নিরীহ মানুষ মানে যে একটা মানুষ কোনো দোষই করেনি, সে হিন্দু হোক, সে মুসলমান হোক, সে খ্রিস্টান হোক, সে পাঞ্জাবি হোক, সে গুজরাটি হোক, সে উড়িয়া হোক, আমি সবাইকে বলছি কোরআনকে একটু যাচাই করুন, কোরআনকে একটু ভালোভাবে পড়ে দেখুন, কোরআনকে একটু রিসার্চ করুন। কোরআন পড়ার আগে আপনাকে আর একটা কথা বলে দিচ্ছি, কোরআন পড়ার আগে আপনাকে পবিত্র হতে হবে, অজু করতে হবে, পবিত্রতা অর্জন, তারপরে আপনি কোরআন পড়ুন। ইনশাআল্লাহ আপনি কোরআনের মধ্যে বিন্দু পরিমাণে সন্দেহ করবেন না, এবং ভুল তার পাবেন না। আমার আল্লাহ যথেষ্ট। কোরআনকে যে পাঠিয়েছেন সেই কোরআনকে রক্ষণ করবেন। আর বিচার কিন্তু কোরআনের মধ্যে আছে। হিন্দুর প্রতিও বিচার সঠিক বিচার হবে, খ্রিস্টানের প্রতিও সঠিক বিচার হবে। মানে যে সমস্ত আমরা যে সমস্ত কথাগুলো বলি, উড়িয়া বলেন, বিহার বলেন, এই সমস্ত লোকের জন্য ন্যায়ের বিচার করবেন। তার নাম হচ্ছে কোরআন, তার নাম হচ্ছে সহি হাদিস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার চরিত্র ছিলেন, সেটাই আপনাদেরকে পালন করতে হবে এবং আমল করতে হবে। আমার নবীকে ভালো করে বুঝতে শিখুন। আমার নবী নয় শুধু, আপনারও নবী। আমি যে ভিডিওটা দেখছেন সবার নবী। ইসলাম অর্থ শান্তি, শান্তির ধর্ম। কোনো গালাগালি দিয়ে, কোনো মারপিট করে ইসলামকে কবুল করাই না, আদেশও নেই। আপনি ইসলামের খুবই দেখবেন, ওই যে পড়াশোনা করবেন, সব পড়াশোনাই করেন, খুবই মানে ভালোটা দেখবেন। তাহলে ইসলাম অর্থ শান্তি, শান্তির ধর্মকে কেন আপনারা বুঝতে পারছেন না? বুঝেন, প্রচেষ্টা করুন। ইনশাআল্লাহ আপনি যখন বুঝতে পারবেন তখন যথেষ্ট। তাহলে আমার নবীকে হালকা করুন। আমার নবী নয়, আপনার নবী নয়। আমরা বক্তব্যতে শুনি যে বিশ্ব নবী, এর অর্থাৎ হলো সারা বিশ্বের নবী, সবার নবী। সবাইকে মর্যাদা দিয়েছেন, সবাইকে সম্মান করেছেন, সবাইকে স্নেহ করেছেন। সব ধর্মের লোকের হক তিনি পৌঁছে দিয়েছেন। তার নাম হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দেখুন, একজন ব্যক্তি সবার কাছে ভালো হয় না। আমি আমার কথা বলছি, আমি সবার কাছে ভালো নই। কারণ কেউ হয়তো আমাকে বলবে অমুক জন এরকম, কেউ হয়তো আমাকে বলবে অমুক ছেলে ভালো, কেউ হয়তো বলবে যে অমুক ছেলে এরকম। ঠিক আছে, যারা গীবত করবেন, যারা খারাপ বলবেন, তাদেরকে আমি বলবো, সমস্ত মহাদেশকে বলবো তার জন্য দোয়া করুন। তাকে তার জন্য গালাগালি দিতে হবে না। সে যেরকম বললো তাকে বলতে হবে না। তার জন্য মসজিদে যে দোয়া করুন, ইনশাআল্লাহ আল্লাহ হয়তো তাকে হিদায়ত দান করে দেবেন। কেননা আমাদের দোয়াই সব। কোনো খারাপ ব্যক্তি যারা নেশাদার দ্রব্য পান করে বা যাই সমস্ত খারাপ কাজে যদি লিপ্তও থাকে, তাদেরকে বুঝাতে হবে। তাদেরকে হট করে না, এই তুমি এই করো না, গলার জোরে বলতে হবে, এই তুমি খারাপ করছো, জি না। তাকে বোঝাতে হবে ভাই। তারা হয়তো এমনও পরিস্থিতিতে করে আছে, তারা হয়তো নিজের ভুল স্বীকার করেছে এবং অন্তরে হয়তো প্রকাশ করেনি। হয়তো তারাও তওবা তাহিল করেছে, আল্লাহকে ভয় করছে, কিন্তু লজ্জাবোধ হচ্ছে মনে হচ্ছে। কিন্তু না ভাইজান, লজ্জাবোধ করে লাভ নেই। প্রত্যেক মা বোনদেরকে বলছি, প্রত্যেক ভাইদেরকে বলছি, আপনারা একটু প্রচেষ্টা করুন, তওবা তাহিল করুন। সালাতের মাধ্যমে আপনি দূরে সালাত আদায় করুন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। দেখবেন একজন ভালো মুসলিম হয়ে কোনো ব্যক্তিকে আপনি
ক্ষতি করতে পারবেন না? আপনাকে কোরআন এই অনুমতি দেয়নি। তাহলে সবার প্রতি হক রাখবেন। একজন হিন্দুকেও আপনি আপনার চোখে দেখবেন, হিন্দু মায়েদের সম্মান রক্ষা করবেন, মুসলমান মেয়েদের সম্মান রক্ষা করবেন। সব যত নারী হচ্ছে আমাদের, ওরাই হচ্ছে আমার মা, ওরাই হচ্ছে আমাদের ফুপু, ওরাই হচ্ছে আমাদের খালা, ওরাই হচ্ছে আমাদের মেয়ে, ওরাই হচ্ছে আমাদের, মানে বুঝতেই পারছেন। সে হোক হিন্দু, সে হোক খ্রিস্টান, সে হোক উড়িয়া হোক, সে বিহারি হোক, প্রত্যেক ভাইদেরকে বলছি আমি, সম্মান করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, তাহলে আপনাকে সম্মান নিশ্চয়ই দেবেন। আপনি যদি কাউকে ভালোবাসেন তাহলে আপনাকেও ভালোবাসবে। হ্যাঁ, তবে শিক্ষা দিতে হবে, সহশিক্ষা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।